হ্যালো বন্ধুরা, চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো আজকে আমি একটু খুশি খুশি, কেননা আজকে যাচ্ছি একটা ছোট্ট একটা ইচ্ছে পূরণ করতে। তো কী ইচ্ছে, সেটার জন্য তো তোমাকে ভিডিওটা দেখতে হবে। তো চলো বেশি কথা না বাড়ি, এবার রেডি হয়ে বেরিয়ে পড়া যাক। তো এই দেখো বরমশাই চলে এসেছে। বরমশাই আসার পরে আমরা বাইকে চেপে উঠে বসে পড়লাম। তো এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল, আমি একটা জিনিসটা আনবো, তো অ্যাকচুয়ালি আমার আনা হয়নি। তো এই দেখো, যারা আমার এলাকার মধ্যে থাকো, আমাকে চেনো বা জানো, তারা বুঝতে পারবে এই ভিউটা দেখে এটা কোথাকার ভিউ। হ্যাঁ, এটা হচ্ছে খড়দা রহড়ার ভিউ। তো সেই দোকানটা হচ্ছে ওখানেই। তো রাস্তায় যেতে যেতে প্রচণ্ড গরম ছিল, যার জন্য একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম অরেঞ্জ ফ্লেভারের। কোল্ড ড্রিঙ্কসটা চুমুক দিয়েই পৌঁছে গেলাম সেই দাদার দোকানে। তো এবার দাদার দোকানে চলেই এসেছি, তোমরা বুঝে গেছো আমি কী নিতে এসেছি। হ্যাঁ, এই রিং লাইটটা আমি পছন্দ করে গেছিলাম। তো নেক্সট দিন এসে এই রিং লাইটটাকে আমি নিতে চলে এসেছি। তো রিং লাইটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমরা জানিও। তবে আরও বাকি আছে, বাড়ি গিয়ে পুরোটা তোমাদের দেখাচ্ছি। তো বলতে বলতে দেখো বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পরে তোমাদের দাদা এটাকে এবার ফিটিং করবে। ফিটিং করার পর আমি দেখাবো ফাইনাল লুকটা। তার আগে বন্ধুরা একটা কথা বলে নিই, এতদিন আমার ভিডিও যারা যারা দেখেছো তারা না, সত্যি বলছি ভিডিও করতে ভীষণ অসুবিধে হতো। কেন, এই মানে এটা ওটার ওপর রেখে আমি ভিডিও শ্যুট করতাম। এতে করে কি, ফোনটা পড়ে যাওয়ার প্রবলেম থাকে, তারপর অনেক কিছু প্রবলেম থাকে। যারা এরকম করেছো তারাই জানো। আর আমার এটা বলতে একদমই লজ্জা নেই, কেন আমার কাছে এতদিন কোনো রিং লাইট ছিল না। তো ফাইনালি এটা আমার কাছে একটা ইচ্ছে বা স্বপ্ন, দুটোর একটা বলতেই পারো তোমরা। তো যাই হোক, রিং লাইটটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই রিং লাইটটা ফাইনাল সেটিং করার পর কেমন হয় আমি সেটাও তোমাদেরকে দেখাবো। তো সবার কাছে হয়তো কারোর কাছে বড়টা থাকবে, কারোর কাছে ছোটোটা থাকবে। আমার অত বড়, আমি তো অত প্রফেশনাল নই, যার জন্য আমার অত বড়টা নিয়ে দরকার নেই। তো যাই হোক, অবশেষে এটা নিয়ে এসেছি। এই দেখো জুম করে তোমাদের দেখালাম এটা কেমন হয়েছে। আর সঙ্গে এসব কী সব দিয়েছিল, এগুলো সেটিং করতে হবে। তোমার দাদাভাই এগুলো বুঝে এসেছিল। তো ওই সেটিং করার পর আমি ফাইনাল তোমাদেরটা দেখাবো, ফাইনাল লুকটা কীরকম হয়, অ্যাকচুয়ালি আলোটা কতটা কী হয়। তো আমরা এলইডি লাইটটাই নিয়েছিলাম। তো এই দেখো, এই হচ্ছে সেটিং করার পর ফাইনাল। তো ও আবার আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল যে এরকম এরকম করা যাবে, তুমি এরকম করে রেখে করতে পারবে। আমি বলছিলাম হ্যাঁ আমি জানি, তবু বলে দিচ্ছিল। যাই হোক, ও আবার একটু পোজও দিয়ে নিল। তো আজকের ব্লগটা এটুকুনি ছিল, দেখা হচ্ছে পরের ব্লগ।